ইনফিনিক্সের নতুন ফোন ইনফিনিক্স নোট 12 যে ফোনটার 128GB ভেরিয়েন্ট বাংলাদেশে লঞ্চ হয়েছে 18,290 টাকায়। সো প্রাইসটা কিন্তু বেশ হাই, আপনারা বুঝতেই পারছেন। এই প্রাইস রেঞ্জে এই ফোনটা কী অফার করছে, কী এটার ভালো দিক আছে, কী মন্দ দিক আছে, সব কিছুই আজকের ভিডিওতে জানাবো। প্রথমেই বলি, ফোনটা হাতে নেওয়ার পরেই একটা কমফোর্টেবল ফিলিং আপনার চলে আসবে, কারণ এই ফোনটা খুবই লাইট ওয়েট প্লাস্টিক বিল্ডের একটা ফোন। পেছনের দিকের অর্ধেক অংশ ম্যাট আর অর্ধেক অংশ গ্লসি, যেখানে প্রচুর ফিঙ্গারপ্রিন্ট লাগে, বারবার আপনাকে মুছতে হবে। ক্যামেরা হাউসটা ঠিকঠাক লেগেছে, নো প্রবলেম। এই ফোনটা 3টা কালারে পাওয়া যাবে, ব্ল্যাক, ব্লু এবং গোল্ডেন। আমার কাছে ব্ল্যাক কালারটা আছে এবং এই ব্ল্যাকটা অতিরিক্তই ব্ল্যাক। এটাতে আমি যত লাইট দিচ্ছিলাম সব লাইট মনে হয় এটা খেয়ে ফেলছিল, এরকম একটা অবস্থা। বাট ডিজাইনটা ওভারঅল সুন্দর লেগেছে, গুড লুকিং একটা ফোন। তবে এই ফোনের চারপাশটা কিন্তু কিছুটা বক্সি আর রাউন্ডেড না, এই জিনিসটা আমাকে কিছুটা বদার করেছে। এর বাইরে এটার বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন মোটামুটি ভালোই লেগেছে। ফোনটির নিচের দিকে 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং বটম ফেসিং স্পিকার আছে। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটা হাইব্রিড স্টেরিও স্পিকার অফার করছে, তার মানে বটম ফেসিং স্পিকার পাশাপাশি এয়ারপিস, এই দুইটা মিলে একটা স্টেরিও সাউন্ড এক্সপিরিয়েন্স দেয়, যে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। যদিও সাউন্ড কোয়ালিটি আর একটু ইমপ্রুভড হতে পারতো, লাউডনেস ঠিকঠাক ছিল, বাট স্টেরিও স্পিকার এই প্রাইসে দিয়ে দেওয়াটা একটা ভালো চয়েস বলে আমি মনে করি। বিগ থামস আপ ফর দ্যাট। বাম পাশে সিমের পাশাপাশি ডেডিকেটেড স্টোরেজ স্পেস আছে, ডান পাশে ভলিউম বাটন এবং তার ঠিক নিচে আছে পাওয়ার বাটন কাম ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। না, পাওয়ার বাটনটা বডির সাথে একদম সমানভাবে দেওয়া হয়েছে, যার ফলে খুঁজে পেতে অনেক সমস্যা হয়। সেই সাথে এটার পজিশনিংটা অনেক নিচে দেওয়া হয়েছে। ইউজুয়ালি ভলিউম বাটনটা যেখানে সেখানে পাওয়ার বাটন থাকে, বাট এটা আরও নিচে নামানো হয়েছে, যার ফলে আপনি আপনার সেন্স ইউজ করে যে বারবার এখানে আঙুল দিবেন, এটা অনেক প্রবলেম হয়। যদিও সময়ের সাথে সাথে আপনি ইউজ করলে অভ্যস্ত হয়ে যাবেন, বাট কিছুটা টাইম লাগবে। আমার মনে হয় পজিশনিংটা আরও ঠিকঠাক জায়গায় দেওয়া দরকার ছিল। তবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা খুব ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল, টাচ করার সাথে সাথে আনলক হচ্ছিল, অলমোস্ট ইনস্ট্যান্ট। এই জিনিসটা ভালো লেগেছে। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি অ্যামোলেড প্যানেল। এই জিনিসটা দুর্দান্ত লেগেছে আমার কাছে যে এই প্রাইস রেঞ্জে তারা অ্যামোলেড অফার করছে। বাট এখানে কিন্তু রিফ্রেশ রেটটা স্যাক্রিফাইস করতে হচ্ছে, তার মানে রেগুলার 60 হার্জ এটাতে আছে, 90 হার্জ বা 120 হার্জ নেই। নাও এই প্রাইস রেঞ্জে আসলে এইটুকু ট্রেড অফ করতেই হবে। আপনি যদি আইপিএস প্যানেল চান তাহলে 90 হার্জ অথবা 120 হার্জ অফার করা যেতে পারে, কিন্তু এই প্রাইসে অ্যামোলেড প্লাস হায়ার রিফ্রেশ রেট আমার মনে হয় আর কেউ অফার করছে না। করতে পারলে অফকোর্স মানে সুপার হতো, ইনফিনিক্স চেষ্টা করতে পারতো হয়তো বাট এটা তো অফার করেনি। এবং আমি ধারণা করছি এই ডিসপ্লেটা কিছুটা পুরনো, আদারওয়াইজ 2022 সালে এসে এইরকম ওয়াটার ড্রপ নচ ইউজ করাটা আমার মতে মোটেই লজিক্যাল কোনো বিষয় না। এখানে ক্যামেরা কাটআউট বা পাঞ্চওয়ালা ডিসপ্লে ব্যবহার করার দরকার ছিল। সো অ্যামোলেড দিয়েও তারা একটুখানি প্রবলেম এখানে রেখে দিয়েছে। এই জিনিসটা আমার কাছে মোটেই ভালো লাগছে না, একটু পুরনো বা 2019 সালের ডিজাইনের মতো লাগছে, যে জিনিসটা অনেকের জন্য ডিল ব্রেকার হতে পারে। তবে ডিসপ্লের কোয়ালিটি ভালো ছিল, কালারগুলো সুন্দর, টাচ রেসপন্স ভালো ছিল, ব্রাইটনেসও ওকে ছিল, একদমই ডিরেক্ট সানলাইট ছাড়া বেশিরভাগ সিচুয়েশনে প্রবলেম হবে না আপনার। তবে এই ডিসপ্লেতে ওয়াইড ব্যান্ড লেভেল 3 সার্টিফিকেশন দেওয়া হয়েছে, সো যারা ওটিটিতে রেগুলার স্ট্রিম করেন তাদের জন্য কিছুটা প্রবলেম। এর বাইরে ডিসপ্লের বেজেলগুলো মিনিমাম ছিল, নিচের দিকে চিন যদিও একটু বড়, বাট এটা খুব বেশি খারাপ লাগছে না। সফটওয়্যার সাইডে এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 11-এর উপরে বেস করে তৈরি করা ইনফিনিক্সের নিজস্ব XOS ইউজ করা হয়েছে এবং এই ইউআইটা বেশ রেসপন্সিভ ছিল। বাট দ্য প্রবলেম ইজ এটাতে প্রচুর পরিমাণে ব্লোটওয়্যার আছে, যদিও বেশিরভাগগুলো আনইনস্টল করা যায়, বাট আমার মনে হয় ব্লোটওয়্যার না দিয়ে আর একটু ক্লিন এবং লাইট ওয়েট রাখলেই ভালো হয়। ব্লোটওয়্যার ছাড়া ইউআইতে আমি তেমন কোনো প্রবলেম ফেস করিনি, প্রচুর কাস্টমাইজেশনের অপশন আছে, সেই সাথে আইকনগুলোর ডিজাইন লুক সব কিছুই ঠিকঠাক ছিল। এবং ইনফিনিক্স এইবার তাদের ইউআইতে বেশ কিছু নতুন জিনিস ইমপ্লিমেন্ট করেছে, এক্সট্রা কিছু ফিচার ইমপ্লিমেন্ট করেছে। ফর এক্সাম্পল এটাতে আমি একটা এআই দেখলাম, নতুন এআই, যেটা গুগল অ্যাসিস্ট্যান্টের বিকল্প বলতে পারেন। সো আমার মনে হয় না এটা কেউ ইউজ করবে, আর অতটা ইউজফুলও না। আপনি চাইলে সেটিং থেকে এটা চেঞ্জ করে নিতে পারবেন এবং নিজের মতো করে গুগল অ্যাসিস্ট্যান্ট ইউজ করতে পারেন। এছাড়া ইউআইতে আরও কিছু ফিচার আছে, যেমন বাচ্চাদের জন্য কিডস মোড আছে, হোয়াটসঅ্যাপ মোড আছে, যেটা অন করলে শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই ডেটা ইউজ করবে, অন্য কোনো অ্যাপ্লিকেশন ডেটা ইউজ করতে পারবে না। এই টাইপের ছোটো কিছু ফিচার আছে। আরেকটা আছে পিক প্রুফ, তার মানে কেউ যদি উকি ঝুঁকি দিয়ে আপনার ফোন দেখতে চায়, সেজন্য আপনি আশেপাশে ডার্ক করে শুধুমাত্র হাইলাইট করে রাখতে পারবেন কোনো একটা এরিয়া, যেটা শুধু আপনি দেখতে পারবেন। অ্যাডাপটিভ ব্রাইটনেসটা ঠিকঠাক কাজ করছিল। সো মোটামুটি ইউআই নিয়ে শুধুমাত্র ব্লোটওয়্যারটাই একটা ইস্যু, এর বাইরে বাকি সব কিছু ঠিকঠাক আছে, ফিচার রিচ ছিল। আই লাইক দ্য ইউআই। আর এই ফোনটিতে মিডিয়াটেকের হেলিও G88 SoC ইউজ করা হয়েছে, যেটার পারফরমেন্স ভালো ছিল। আমি ডে টু ডে টাস্কে তেমন কোনো প্রবলেম ফেস করিনি, হেভি মাল্টিটাস্কিং এটা দিয়ে করতে পারছিলাম। ভালো সফটওয়্যার এবং ভালো হার্ডওয়্যার মিলে মোটামুটি বেশ স্টেবল একটা পারফরমেন্স এই ফোনটি অফার করছিল। G88 দিয়ে গেমিং পারফরমেন্সও মোটামুটি ভালো আমি পাচ্ছিলাম। আমি এটাতে পাবজি নিউ স্টেট এবং কল অফ ডিউটি মোবাইল দুইটা গেমই খেলেছি, দুটো গেমই বেশ স্টেবল প্লে হচ্ছিল। যদিও পাবজি নিউ স্টেটে আমি দেখছিলাম যে অ্যাকশন মুভমেন্টগুলোতে ল্যাগ করছিল, এইটা একটা প্রবলেম।
এবং সেটিং আপনারা একটু টুইক করে নেবেন। আমি হাই ফ্রেম রেট এবং হাই গ্রাফিক্সে খেলেছি, পাশাপাশি আলট্রা ফ্রেম রেট এবং লাইট গ্রাফিক্সে খেলেছি। আমার কাছে লাইট গ্রাফিক্সটাই বেশি প্রেফারেবল মনে হয়েছে আলট্রা ফ্রেম রেটে। হাই গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেটে আপনারা ল্যাগ একটু বেশিই পাবেন। ক্যামেরা সেকশনে যদিও এই ফোনটা মার্কেটের অন্যান্য কম্পিটিশন থেকে পিছিয়ে থাকবে, কারণ এটা প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের, সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে একটা ডেপথ সেন্সর 2 মেগাপিক্সেলের আর একটা কিউভিজে লেন্স। আমি জানি না এটা কেন তারা দিয়েছে। প্রাইমারি ক্যামেরার ডে লাইটের ছবিগুলো ঠিকঠাক লেগেছে আমার কাছে, কালারগুলো ওকে ছিল, ছবিতে ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স যদিও অতটা আহামরি ছিল না, ডিটেলের পরিমাণটা একটু কম মনে হয়েছে, ছবিগুলো আর্টিফিশিয়ালি একটু শার্প করা হচ্ছিল, স্যাচুরেশন কালার একটু বেশি ছিল, দেখতে সুন্দর, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার মতো ছবি এটা দিয়ে পাচ্ছিলাম, তবে আহামরি তেমন কিছুই বলা যাবে না। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন অ্যাকুরেট ছিল, পোর্ট্রেট মোডে আসলে ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স আরও খারাপ হয়ে যায়, তবে গুড লুকিং ছবি আপনারা পাবেন। সাবজেক্টের যে ফেস আছে, স্পেশালি ফেস টোনটা অ্যাকুরেটলি ডিটেক্ট করতে পারছিল, এই জিনিসটা অনেক ফোনই মিস করে, এই ব্যাপারটা ভালো লেগেছে আমার কাছে। ওভারঅল প্রাইমারি ক্যামেরার এই বাজেটে যে ছবি দিচ্ছিল সেটা নিয়ে আমি বলবো মোটামুটি স্যাটিসফাইড, মানে ডিসেন্ট কোয়ালিটির ছবি আপনারা পাবেন। ভিডিওতে 1080-র পাশাপাশি 2K রেজলিউশনের অপশন আছে এবং সবগুলোতে 30 FPS এ রেকর্ড করতে হবে। 1080-তে 60 FPS এর অপশনটাও নাই, ভিডিওতে স্টেবিলাইজেশন নাই। সো এই প্রাইসে ভিডিও স্পেসিফিকেশনটা আমার কাছে কিন্তু অনেক লো মনে হয়েছে। আর সামনের যে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা আছে এটার কোয়ালিটিও ঠিকঠাক লেগেছে, ছবিগুলো মোটামুটি শার্প এবং ডিটেইলড হয়, ফেস টোন অ্যাকুরেটলি ডিটেক্ট করতে পারে, অতিরিক্ত বিউটিফিকেশন আমি খেয়াল করিনি, ছবি দেখতে সুন্দর, সোশ্যাল মিডিয়াতে শেয়ারেবল, সো ইটস ফাইন ফর মি। সামনের ক্যামেরাতেও আপনারা 2K রেজলিউশনের অপশন পাবেন, বাট স্যাডলি 60 FPS এর অপশন এখানেও নেই। ব্যাটারি সেকশনে এই ফোনটা নিঃসন্দেহে আপনাকে খুবই ভালো সাপোর্ট দেবে। 5000 mAh ব্যাটারি আছে এটাতে, যেটা দিয়ে আপনি ইজিলি 2 দিন পার করে দিতে পারবেন যদি একটু মডারেট ইউজ করেন তাহলে। তবে ভালো ব্যাপার হচ্ছে এটার বক্সে 33 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, যদিও আমরা এই ফোনটির বক্স পাইনি তাই টেস্ট করতে পারিনি, বাট থিওরিটিক্যালি এটা 1 ঘন্টা 20-25 মিনিটের মতো সময় নেবে ফুল চার্জ হতে, যেটা রিলি ফাস্ট। আর এই ফোনের যে ইয়ারপিসটা আছে এটা মাঝে মধ্যে একটু বেশি লাউড মনে হচ্ছিল, যেহেতু এটাকে সেকেন্ডারি স্পিকার হিসেবে ইউজ করা হচ্ছে, সো কিছুটা মনে হয় লাউড ইচ্ছা করে করা হয়েছে। দরকারি সব ধরনের সেন্সর আছে এবং নেটওয়ার্ক রিসেপশনও ঠিকঠাক ছিল এই ফোনটার, আর কোনো ইস্যু আমি পাইনি। না ফাইনালি যদি আমরা কনক্লুড করি তাহলে এই ফোনটার কিছু কিছু জিনিস ভালো লেগেছে, কিছু কিছু জিনিস ভালো লাগেনি। অবভিয়াসলি আপনারা পুরো ভিডিও দেখলে আবার বুঝে যাবেন, তাও আমি একটু সামারি করে দিচ্ছি। এটার যে প্রাইসটা 18,290 টাকা, প্রাইসটা আমার মতে ফুললি জাস্টিফাইড হয়নি, আর একটু কম হতে পারতো, অ্যারাউন্ড 16-17,000 বা 16,500 টাকা যদি হতো তাহলে রিজনেবল একটা প্রাইস হতো, কারণ বেশ কিছু জিনিস এই ফোনটাতে মিসিং আছে। তার মধ্যে প্রথমটাই হচ্ছে এটার ক্যামেরাতে আলট্রা ওয়াইড শুটারটা মিসিং, এইটা দিয়ে দিলে অনেক ভালো হতো। সেই সাথে এই ফোনটার যেই নচটা আছে এইটা যদি না দিত তাহলে আরেকটু পারফেক্ট হতো ফোনটা। অ্যামোলেড প্যানেল দিয়েছে ফুল এইচডি রেজলিউশনের, এটার জন্য একটা থামস আপ। তবে হাই রিফ্রেশের যদি ইমপ্লিমেন্ট করতে পারতো তাহলে কিন্তু 18,000 টাকার প্রাইস পয়েন্টটা আমার মতে আরেকটু বেশি জাস্টিফাইড হতো। তবে এটার 5000 mAh ব্যাটারি, গুড ডিজাইন এবং ফাস্ট চার্জিং, এই জিনিসগুলো ভালো লেগেছে। নাও দ্য ডিসিশন ইজ আপ টু ইউ, আপনি কোনটা রেখে কোনটা নেবেন, বা কোন জিনিসটা আপনার পছন্দ কোন জিনিসটা পছন্দ না, সেগুলো মিক্স অ্যান্ড ম্যাচ করে এই ফোনটা নেবেন কি নেবেন না ডিসিশনটা নিয়ে নিতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।